প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি বিরোধীদের কারণে আপনারা ভালো নেই। আর আমি নির্বাচিত হলে আরো থাকবেন না। এই গ্যারান্টি দিতে এখানে এসেছি। আগামী নির্বাচনে আমি আপনাদের বন্ধু হতে এসেছি। আপনারা জানেন এই এলাকার জন্য সবচেয়ে বড় সমস্যা ডাকাত সমস্যা। আমি কথা দিচ্ছি, আমি নির্বাচিত হলে এই এলাকায় অন্য কোনো এলাকার চোর ডাকাত ঢুকতে পারবে না। কারণ এক বনে দুই বাঘ থাকে না, আর আমি একটা বাঘ। অনেকে বিরোধীরা প্রচার করে বেড়ায় আমরা রাস্তাঘাট ঠিক করি না কেন। বিরোধীরা তো আপনাদের রাস্তাই মারা ষড়যন্ত্র করতেছে। আমরা যদি রাস্তা ঠিক করে দিই তাহলে গাড়ি দ্রুত চলবে, অ্যাক্সিডেন্ট বাড়বে। আমি কি চাই আমার জনগণ অ্যাক্সিডেন্টে মারা যাক? একদমই না। তাই রাস্তা ঠিক করব না, ওরা কি করবে করুক। অনেকেই বিদ্যুৎ নিয়ে অভিযোগ করতেছে। কারেন্ট থাকলে তো আপনারা সারাদিন টিভি দেখবেন আর ফেসবুকে আমার নামে উল্টাপাল্টা লিখবেন। তার চেয়ে কারেন্ট না থাকলে সকালে তাড়াতাড়ি উঠতে পারবেন। আর্লি টু বেড আর্লি টু রাইজ। আমি আপনাদের মাঝে এই অভ্যাসে পরিণত করব। আর মোমবাতি কোম্পানির তো ব্যবসা হওয়া দরকার নাকি? আমরা তো সবাই ব্যবসায়ী, তাই না? বিরোধীরা বলছে জিনিসপত্রের দাম বাড়ছে। বাড়ুক। আপনারা কম খাবেন, বেশি খেলে ভুঁড়ি বেড়ে যায়, কোলেস্টেরল বাড়ে। আমি ক্ষমতায় গেলে জিনিসপত্রের দাম এমন জায়গায় নিয়ে যাব যে আপনারা খাওয়া তো দূরের কথা, জিনিসের দিকে তাকাতেও ভয় পাবেন। এতে আপনাদেরই সাশ্রয় হবে। আমার প্রতিপক্ষ বলছে সে জিতলে দেশে ওয়াইফাই ফ্রি করে দেবে। ভুয়া কথা, একদম ভুয়া কথা। আপনাদের বলছি উনি জিতলে রাউটারটা পর্যন্ত খুলে নিয়ে যাবে। আর আমি জিতলে আপনাদের ইন্টারনেটের স্পিড কমিয়ে দেব, যাতে আপনারা আমার কেলেঙ্কারের ভিডিওগুলো লোড করতে না পারেন। এতে আপনার ডাটাও বাঁচবে, আমার সম্মান ও। আর যাই হোক, আসল কথায় আসি। এবার নির্বাচনে আমার প্রতীক ফুটো বালতি। এই বালতি দিয়েই আমি আপনাদের উন্নয়নের পানি তুলব, কথা দিচ্ছি। কিন্তু কিছু করার পরও বিরোধীরা উন্নয়ন দেখছে না। তাদের বলতে চায় আমার বাড়ি দেখে আসুন, দোতলা থেকে পাঁচতলা করেছি। এমন উন্নয়ন কাজ এখনো চলমান, টাইলস লাগানো হচ্ছে। এসব তো ব্যক্তিগত উন্নয়ন, জনগণের জন্য কি করেছেন? তুমি আমার কি ইমেজ নষ্ট করতে যাচ্ছ? আমি কি জানি না কিভাবে ইমেজ ঠিক করতে হয়? 200 কম্বল থেকে 2টা কম্বল যখন গরিবকে দিয়ে ছবি তুলবো না, তখন বুঝতে পারবে আমার ইমেজ কোথায়। এত কিছু করার পরও সবাই আমাকে বলে চোর। হ্যাঁ, আমি চোর। আমি চুরি করেছি। আমি আপনাদের মন চুরি করেছি।